আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিবরিল আলাইহিসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমাদান পেয়েছে অথচ গুনাহ মাফ করাতে পারল না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিন। অতএব ভাইয়েরা আমার, যে রমাদান পেয়েছে এবং তার গুনাহ সমূহ ক্ষমা করাইতে পারল না, মাফ করাইতে পারল না, সে ধ্বংস হবে। আমরা যারা রমাদান পেয়েছি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গুনাহ মাফ করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমরা প্রচুর পরিমাণে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন। আমরা ঈমানের সাথে সওয়াব লাভের আশায় আমরা রমাদানে সিয়াম পালন করব, কিয়ামুল লাইল করব এবং লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকল গুনাহসমূহ ক্ষমা করে দেন। আমরা প্রচুর পরিমাণে আমরা দোয়া করতে থাকব, ইস্তেগফার করতে থাকব এবং আল্লাহ তাআলার কাছে বলবো যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এবং আমরা বলবো যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যত বেশি আমরা ইস্তেগফার করতে পারবো ইনশাআল্লাহ আমাদের গুনাহ মাফ করার দিকে আমরা ধাবিত হব ইনশাআল্লাহ। এবং আমাদের যারা পিতামাতা বেঁচে আছে, আমাদের পিতামাতার কাছে আমরা প্রচুর পরিমাণে ক্ষমা চাবো। পিতামাতা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে যদি আমরা কেউকে বেশি ভালোবাসি, সে হচ্ছে পিতামাতা। অতএব পিতামাতার কাছে আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে। আমাদের পিতামাতা জীবিত থাকাকালীন যদি আমরা তাদের কাছে ক্ষমা নিয়ে যেতে পারি, এটা হচ্ছে আমাদের চূড়ান্ত সফলতা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমাদানে গুনাহ মাফ করানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।